আসসালামু আলাইকুম। ইতালিতে 2026, 27 এবং 28-এর নতুন ফ্লুসি আসতে যাচ্ছে এবং সেখানে প্রায় 4,20,836 জনের আনুমানিক একটা কোঠার ডিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে। কারা আসতে পারবেন, বাংলাদেশ আবেদন করতে পারবে কিনা, কোঠার ডিস্ট্রিবিউশন কিভাবে করা হলো, কি কি পরিবর্তন আসলো, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং অন্যের সাথে শেয়ার করে দিবেন। এখন একটা ক্যাটাগরির লোক বলবেন যে ভাই 2022, 23, 24, 25-এর মূল্য অবস্থা এখনো ওঠে নাই, আপনি 26, 27, 28 নিয়ে পইরা আছেন। ভাই দেখেন, 2024 সালে ইটালিতে লোক আসতে পেরেছিল বাংলাদেশ থেকে মাত্র 1,164। এই 4 মাসে 2025 সালে এসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসে অলরেডি 1,246 জন বিএমএটির তথ্য অনুযায়ী ইটালিতে প্রবেশ করেছে লিগাল ভিসা নিয়ে। অর্থাৎ ভিসা রেশিও বেড়ে গেছে না? সারা বছরে যেখানে 1,164, এখানে মাত্র 4 মাসে 1,246। আনুমানিক এই বছর অ্যাটলিস্ট 5,000 প্লাস ভিসা ইস্যু করা হবে ইটালির জন্য এবং সামনের বছরগুলোতে এগুলো বাড়তে থাকবে। এটা আপনারা আশা রাখেন। কি কি পরিবর্তন আসতেছে দেখেন। সবার প্রথম, আগে কন্ট্রাকচুয়াল অর্থাৎ সিজনাল, নন সিজনাল এরকম 6 মাস, 9 মাস, 1 বছরের যে কন্ট্রাক্ট থাকতো তার বেসিসে কোঠা নির্ধারণ করা হইতো। এখন আর তা থাকতেছে না, এখন রিজিওনাল বেসিসে। রিজিওনাল বেসিস মানে কি, আগে দেখা যেত যে একটা রিজিয়ন যেরকম কাম্পানিয়া থেকে প্রচুর আবেদন জমা পড়তো, কিন্তু মানুষ আসতে পারতো না, তার কারণ ওইখানে আসলে চাহিদার থেকে বেশি আবেদন জমা পড়তো। এখন সেই রকম হবে না, রিয়েল যেইখানে আসলে লোকের দরকার সেইখানে আবেদন করে মানুষ কিন্তু আসতে পারবে। এবং এখানের ভাগগুলো নর্মালি করা হয়েছে এগ্রিকালচার এবং ট্যুরিজম, দুইটা খাত বেসিসে। আপনারা অনেকেই জানেন না যে এগ্রিকালচারেও কিন্তু আপনার স্পন্সরের ভিসা লাগে, নন সিজনালের ভিসা লাগে। তার কারণ একটা, ধরেন ফলের চাষ করে সারা বছর এই ফলটা আপনি বিক্রি করতেছেন, এগুলো আপনি প্রসেসিং করতেছেন, কোল্ড স্টোরেজে রাখতেছেন, সময় মতো তার ডেলিভারি দিচ্ছেন, সেখানে তো সারা বছর ধরে লোক কাজ করতেছে। সুতরাং এই বছরে যেই 4,20,836 জনের কোঠা ডিক্লেয়ার করা হয়েছে, আনুমানিক জুন জুলাইতে গিয়ে নতুন একেবারে ফাইনাল গেজেট আকারে প্রকাশ করা হবে ইনশাল্লাহ, তখন এটা আরো বাড়তে পারে যেটা হিসাবে বলা হচ্ছে। তার কারণ এই বছর 2025 সালে আপনার এই ট্যুরিজম সেক্টরে খাত ছিল, কোটা ছিল 55,000-এর, কিন্তু সেইখানে মাত্র আবেদন জমা পড়ছে 14,112 জনের। আপনারা জানেন যে অক্টোবর মাসেও একটা ক্লিক ডে আছে, কিন্তু সেখানেও আর কতজনই বা জমা করবে এই অক্টোবর মাসে এসে। সুতরাং এই বছরে যে সব থেকে বড় পরিবর্তন আসতেছে, তারা আপনারা যেরকম নভেম্বর মাসে 2024-এর নভেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, এখন সেই সময়কালটা আরো দীর্ঘায়িত করা হবে এবং আশা করা যাচ্ছে, মানে কম করে হলেও মিনিমাম 3 মাস এই সময়টা দিবে আপনাদের ফর্ম ফিল আপের। এবং তারপরে সেগুলো যাচাই বাছাই করে অরিজিনাল মালিক ঠিক আছে কিনা কাগজপত্র সব নির্ধারণ করে তারপরে আপনারা ক্লিক ডেতে ক্লিক করতে পারবেন। তো এটা একদিক থেকে ভালো হয়েছে, আপনাদের সময় বেশি দিচ্ছে যাতে ফর্ম টর্ম সবকিছু আপনারা ঠিকভাবে রেডি করে জমা করতে পারেন। এটা একটা বড় পরিবর্তন। তো এগ্রিকালচার সাইডে আমরা দেখি, দেখেন সিজনালে তারা বলতেছে যে 100,000 মানে 1 লাখ করে প্রতি বছর লাগবে। অর্থাৎ 26-এ 1 লাখ, 27-এ 1 লাখ এবং 28-এও আপনার 1 লাখ লোকের দরকার। এবং সেই এগ্রিকালচার সাইডেই নন সিজনাল বা স্পন্সারে যারা ধরেন এই যে ওয়্যার হাউসে পিকিং এর কাজ করবে, প্যাকেজিং এর কাজ করবে, প্রসেসিং এর কাজ করবে, ডিস্ট্রিবিউশনের কাজ করবে, যেই লরি চালাইতেছে এগ্রিকালচার ফার্মের বিভিন্ন অঞ্চলে প্রোভাইড করতেছে, সেও এর আন্ডারে পড়বে। এবং এগুলো তারা নন সিজনাল হিসেবে ডিক্লেয়ার করতেছে এবং প্রতি বছর অর্থাৎ 26-27 প্রতি বছর 10,000 করে এগ্রিকালচার সাইডে নন সিজনাল বা স্পন্সরের কোটা দেওয়া হয়েছে অলরেডি। ট্যুরিজম সেক্টরে সব থেকে বড় ঝামেলা, তার কারণ তারা লোক পাচ্ছে না। ট্যুরিজম সেক্টরের মধ্যে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের, এই যে বিচে যায় আপনার অনেক ধরনের কাজ আছে, এইগুলা এর আন্ডারে পড়ে এবং এইখানেও সিজনাল কাজ হয়। দেখেন, আমাদের শীতকালে কিন্তু আপনার সমুদ্র সৈকতে কোনো কাজ নাই। পাহাড়ের উপরে যেখানে পুরো বরফ বইরা থাকে, এই যে নর্দার্ন ইটালিতে আপনার পাহাড়ের উপরে ডলোমিটিসের তারা স্কিং টেস্কিং করতে যায়, পাহাড়ের একেবারে চূড়ায় যে হোটেলগুলো চালু করে সামারে সেগুলো বন্ধ থাকে, সেখানে লোকের দরকার হয় না। সুতরাং এখানেও সিজনালের কাজ আছে, এখানেও নন সিজনালের কাজ আছে। সিজনালের ক্ষেত্রে তারা ইন টোটাল 26,400 একটা কোটা দিয়েছে, যেখানে আপনার 8,550 2026 সালে, 8,750 2027 সালে এবং 9,100 জন আপনার 2028 সালে তাদের দরকার হবে। নন সিজনালের ক্ষেত্রে তারা প্রতি বছর 2,300 করে ইন টোটাল 6,900 লোকের একটা কর্মসংস্থানের কোটা দিয়েছে শুধুমাত্র ট্যুরিজম সেক্টরে। এখন যদি আমরা আসি
ডোমেস্টিকের কি খবর ভাই? দেখেন, বাংলাদেশ থেকে আপনারা ডোমেস্টিকের জন্য বেশি উঠে পড়ে লাগবেন না। বাংলাদেশ থেকে ডোমেস্টিকে খুবই কম মানুষ আসতে পারবে। ডোমেস্টিকের এখানে আপনার শুধুমাত্র বাসাবাড়ির কাজের জন্যই না, হেলথ কেয়ার, টেক কেয়ার করা, বুড়া বুড়ির বাচ্চাদের টেক কেয়ার করা, এই সব কাজের জন্য যেখানে বাংলাদেশিরা পারদর্শী না, এটাও তারা জানে। বাংলাদেশের জন্য অন্য স্কোপ আছে, একটু ওয়েট করেন বলতেছি। এইখানে আপনার ইন টোটাল 57,536 জনের একটা কোটা দেওয়া হয়েছে। আনুমানিক 2026 সালে 18,000 সামথিং, 2027 এবং 28 সালে আপনার 19,000 সামথিং করে কোটা দেওয়া হয়েছে। তো ইন টোটাল দেখা যাচ্ছে যে 4,20,836 জনের একটা কোটা তারা অলরেডি নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের জন্য অপরচুনিটি কি দেখেন, আজ থেকে ঠিক 2 বছর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আপনারা বাংলাদেশ থেকেই ডিরেক্ট ইটালিতে আসতে পারবেন ফ্লুসির বাইরে। বাংলাদেশে ট্রেনিং করবেন, ল্যাঙ্গুয়েজের কোর্স করবেন, কিছু কনসালটেন্সি বা এজেন্সির হাতে তারা দায়িত্ব দিয়ে দিবে, তারা ওইখান থেকে ট্রেনিং করে আপনাদেরকে ইটালি নিয়ে আসবে। দেখেন 2024 সালে এই আইনটা কিন্তু অলরেডি তারা কার্যকর শুরু করে দিয়েছে, এবং এই আইনের আওতায় প্রায় 3,100 সামথিং লোক অলরেডি ট্রেন আপ হচ্ছে 12টা প্রোগ্রামের আন্ডারে 8টা দেশে। এবং তার মধ্যে ইন্ডিয়া নাই, তার মধ্যে পাকিস্তান নাই, তার মধ্যে বাংলাদেশ কিন্তু আছে। আমরা বাংলাদেশকে অনেক ভুল বুঝতেছি, কিন্তু খুবই ভালো কথা বাংলাদেশ আছে। আপনারা খোঁজ পাইতেছেন না, আমি নিজেও খোঁজ পাইতেছি না, কিন্তু অলরেডি বাংলাদেশে প্রোগ্রাম চলমান রয়েছে, যেখানে শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন এবং টেক্সটাইল রিলেটেড কাজ ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। পাশাপাশি তাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইনক্লুড করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে ইটালিয়ান ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে, এখানকার কালচার সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে। ঠিক 2 বছর আগে 2023 সালে যেই কথা আমি বলেছিলাম, আমার ভিডিও স্ক্রল করে চলে যান, সেখানেও কম করে হলো 4.5-5 লাখ ভিউ হয়েছিল ওই ভিডিওতে। আপনারা গালি দিছিলেন আমারে, কিন্তু চিন্তা করেন 2 বছর পরে এসে সেই একই কথাই এখন বাস্তবায়ন হচ্ছে। আপনারা ভুল বুঝেন সবসময়, কোনো জিনিসকে অগ্রাহ্য করবেন না, একটু সময় দিবেন। বাংলাদেশ থেকে ট্রেন আপ হয়ে আপনারা শিপ বিল্ডিং, টেক্সটাইল এবং আইসিটি অর্থাৎ কম্পিউটার রিলেটেড, টেলিকমিউনিকেশন রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড, যে কোনো অর্থাৎ দক্ষ অদক্ষ যাই বলেন না কেন, আপনাদেরকে ট্রেনিং করে দক্ষ বানায়, ভাষা শিখায়, কালচার সম্পর্কে আইডিয়া দিয়ে তারপরে তারা ইটালিতে নিয়ে আসতেছে। এইখানে অবশ্যই সংখ্যাটা খুবই নগণ্য, কিন্তু তারপরেও আপনারা বাংলাদেশ থেকে ট্রেন আপ হয়ে আপনারা ইটালিতে আসতে পারতেছেন। এই ব্যাপারে আরো অনেক কথা বলবো, তার কারণ অনেক কিছু আপনাদেরকে জানানোর দরকার আছে। পাশাপাশি একটু কথা এখানে বলে দিই। দেখেন, আমরা ইটালি মানেই সবসময় টমেটো ভিসা বুঝি, মানে কি এইখানে আসেন টমেটো কুড়াইতে, কমলা টোকাইতে, পেঁয়াজের খেতে কাজ করতে, বেরির খেতে কাজ করতে, স্ট্রবেরি টোকাইতে না ভাই। এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয়, যেটা আমরা অনেকেই কিন্তু আমরা জানি না। আপনি জানবেন না, গত বছর আপনার প্রায় 35,000 লোক কিন্তু আবেদন করে এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য। ইটালিতে কিন্তু প্রচুর ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের কাজ হচ্ছে, অর্থাৎ তাদের অবকাঠামোগত আরো উন্নয়ন হচ্ছে। সেইখানে আপনার অবকাঠামো মানে কি, বিশাল বিশাল বিল্ডিং, অট্টালিকা এগুলো তৈরি করতেছে, বিভিন্ন প্রজেক্টের কাজ চলতেছে, এবং সেইখানে 35,000 লোক অলরেডি অ্যাপ্লাই করছে 2025 সালে। তাদের যে সংস্থাগুলো আছে এই কনস্ট্রাকশন রিলেটেড, তারা একটা হিসাব দিয়েছে যে শুধুমাত্র কনস্ট্রাকশনে আগামী 3 বছর অর্থাৎ 26, 27 এবং 28 সালে 6,000 করে প্রতি বছর, ইন টোটাল 18,000-এর কর্মসংস্থানের একটা কোটা তারা অলরেডি দিয়ে দিয়েছে। অর্থাৎ কোটাগুলা কিন্তু সব সেক্টর রিলেটেড, কে এগ্রিকালচারের, সিজনাল, নন সিজনাল, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং, আইসিটি, টেলিকমিউনিকেশন, ড্রাইভার, অনেক ধরনের কাজ আছে। এখন আপনাদের কাজ কি শুধু হাই হুতাশ করা না, অরিজিনাল লোক ধরা। বাংলাদেশে 18-20 কোটি লোকজন বর্তমানে। আপনি চিন্তা করেন, গড় পর্তায় যদি আপনি কাগজ জমা দেন, চিনেন না জানেন না অপরিচিত মানুষের কাছে, আপনার কাছ থেকে তো টাকা নিয়েই সে ভাইগা যাবে। শুধু জাস্ট অ্যাপ্লাই করার নামে 40-50 হাজার টাকা নিয়ে সে চলে গেল, তারে আপনি ধরতে পারলেন না, ওইটাই তার লাভ। কিন্তু ভাই, একটু একটু খোঁজার চেষ্টা করেন, আপনার পরিচিত কারো মাধ্যমে আবেদন করেন, দেখবেন ইনশাল্লাহ সেটা টিকে যাবে, এবং আপনারা কিন্তু ইটালিতে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই। আজকে আর ভিডিও বড় করতেছি না, পরবর্তীতে আরো ইন ডিটেইলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।